পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরি সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ সেই ঘরে সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ সেই ঘরে মালাকুল মউত আসবে যে দিন আমার ধারি মালাকুল মউত আসবে যে দিন আমার ধারি শূন্য দেহ পরে রবে এই জমিনে শূন্য দেহ পরে রবে এই জমিনে সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া যেতে হবে এই সব কিছু সারিয়া সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া যেতে হবে এই সব কিছু সারিয়া এরে আল্লাহর বান্দা যুবক ও চরপেশন হাজারি গঞ্জের মুসলমান গো ও পর্দার আড়ালে আমার আব্বা জান তুমি আর আমি মনে করতেছি মানুষ যখন মারা যায় ওই মানুষগুলোকে যখন কবরে রাখা হয় কবরের পোকা মাকড়ে ওই মানুষগুলোকে খেয়ে খেয়ে শেষ করে দেয় আল্লাহ পুনরায় উঠাইতে পারবেন না আপনার আমার কাছ থেকে হিসাবও নিতে পারবেন না এ চরপেশনের মুসলমান ভালো করে শুনে নাও গো আমার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম এরে গোলাম এই মাটির দ্বারাই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়াফিহা নুঈদুকুম আমার এই মাটির ভেতরেই তোমাদেরকে নিয়ে যাব গো ওয়াফিহা নুঈদুকুম আবার এই মাটির ভেতরেই তোমাদেরকে নিয়ে যাব ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার এই মাটির ভেতর থেকেই তোমাদেরকে উঠাবো এরে আল্লাহর বান্দা যুবক মাটি দ্বারাই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন আবার এই মাটির ভেতরেই তোমাকে আমাকে মালিক নিয়ে যাবে গো আবার এই মাটির ভেতর থেকে তোমার আমার মালিক আল্লাহ তোমাকে আমাকে পুনরায় উঠাইবে রে বাবা তাইলে মাটি দিয়া সৃষ্টি করলেন মাটির ভেতরে নিয়ে গেলেন আবার মাটির ভেতর থেকে তোমাকে আমাকে কে উঠাবে আওয়াজ করে বলো আল্লাহ তাআলা বলেন এ গোলাম মরণ থেকে বাঁচার জন্য যদি আকাশে গিয়াও লুকাও
মরণ থেকে বাঁচার জন্য যদি জমিনের ভেতরেও লুকাও, মরণ থেকে বাঁচার জন্য যদি পাথরের ভেতরেও গিয়ে লুকাও, মরণ থেকে বাঁচার জন্য যদি চতুর্দিকে কাছের গ্লাস ফিট করে ওই গ্লাসের ভেতরেও গিয়ে লুকাও, সেখানেও মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন আদমের সন্তানেরা শোনো, মৃত্যুর সুধা তোমাদের সকলকে পান করতে হবে। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, এ বাবার বয়সের মুরব্বীরা গো, এ পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, গভীর মনোযোগ সহকারে কথাগুলা শোনো রে বাবা। মরণ থেকে তুমি আমি যত পালাই না কেন, মরণ তোমার আমার সাথে সাক্ষাৎ করবে, দেখা করবে। জোরে জোরে বলো ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান আমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। সবাই বলো চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, তরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম, মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবি, গাড়িওয়ালার গাড়ি পড়ে থাকবে রে বাবা, জমিনওয়ালার জমি পড়ে থাকবে। হঠাৎ করে জমিওয়ালা আর থাকবে না। জোরে জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, তোমার আমার ধারণা, মানুষ যখন মারা যায়, এই মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরের পোকা মাটি তাকে খেয়ে শেষ করে দেয়। আল্লাহ পুনরায় তাকে উঠাতে পারবে না, আল্লাহ তার কাছ থেকে হিসাবও গ্রহণ করতে পারবে না। না রে যুবক না, না রে যুবক না, তোমার আমার ধারণা সম্পূর্ণ ভুল। দয়ার মাওলা তোমাকে আমাকে জানা দেয়, এরে গোলাম, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু। এরে আল্লাহর বান্দা যুবক,
তোমার আমার মালিক আল্লাহ জানায়া দেয় রে গোলাম, সর্বপ্রথম যেই অবস্থায় তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম, ওই কবরের ভেতর থেকে একই অবস্থায় তোমাদেরকে পুনরায় উঠাবো। এরে আল্লাহর বান্দা যুবক, এ বাবার বয়সের মুরব্বিরা গো, এ পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, গভীর মনোযোগ সহকারে কথাগুলা শোনো। এই হাতে কত মৃত ব্যক্তির কবর খনন করলাম, এই হাতে কত মৃত ব্যক্তির গায়ে গরম পানি ঢেলে ঢেলে মৃত ব্যক্তিকে শেষ বিদায়ের গোসলটা দিলাম, এই হাতে কত মৃত ব্যক্তির শরীরের ভেতরে 3 টুকরা কাপড়ের কাপড় পরাইলাম, এই হাতে কত মৃত ব্যক্তির লাশটাকে ধরে ধরে খাটিয়ার ভেতরে রাখলাম, এই হাতে কত মৃত ব্যক্তির কবরের বাস কাটলাম রে বাবা, এই হাতে কত মৃত ব্যক্তিকে ধরে ধরে কবরে রাখলাম, এই হাতে কত মৃত ব্যক্তির কবরে মাটি দিলাম, এই হাতে কত মৃত ব্যক্তির খাটটা কাঁধে করে কবরের দিকে নিয়ে গেলাম, কিন্তু ওই মৃত ব্যক্তির কাছ থেকে আজও পর্যন্ত একটা উপদেশ গ্রহণ করলাম না। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, এ চরপেশন হাজারীগঞ্জের মুসলমান, খুব ভালো করে শুনে নাও। এরে বাবা, আজকে আমি যেই ব্যক্তির শরীরের ভেতরে গরম পানি ঢালতেছি, আজকে আমি যেই ব্যক্তির শরীরে 3 টুকরা সাদা কাফনের কাপড় পরাইতেছি, আজকে আমি যেই ব্যক্তিটাকে ধরে ধরে খাটে চড়াইতেছি, আজকে আমি যেই ব্যক্তিটাকে কাঁধে করে করে কবরের দিকে নিয়ে যাচ্ছি, আজকে আমি যাকে ধরে ধরে কবরে রাখতেছি, আজকে আমি যার কবরে নিজ হাতে মাটি দিচ্ছি, একদিন আমারও এই রকম অবস্থা হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ সেই ঘরে, পাপী আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ সেই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে আল্লাহ সেই ঘরে, মালাকুল মউত আসবে যে দিন আমার ধারি, মালাকুল মউত আসবে যে দিন আমার ধারি, শূন্য দেহ পরে রবে এই জমিনে, শূন্য দেহ পরে রবে এই জমিনে, সুখের বাড়ি সুখের সংসার সাজাইয়া যেতে হবে
এই সব কিছু সারিয়া যেতে হবে, সব কিছু সারিয়া। বলো সুখের বাড়ি, সুখের সংসার সাজাইয়া যেতে হবে, এই সব কিছু সারিয়া। এরে আল্লাহর বান্দা যুবক, ও চরপেশন হাজারি গঞ্জের মুসলমান গো, ও পর্দার আড়ালে আমার আব্বা জান, তুমি আর আমি মনে করতেছি মানুষ যখন মারা যায়, ওই মানুষগুলোকে যখন কবরে রাখা হয়, কবরের পোকা মাকড়ে ওই মানুষগুলোকে খেয়ে খেয়ে শেষ করে দেয়। আল্লাহ পুনরায় উঠাইতে পারবেন না, আপনার আমার কাছ থেকে হিসাবও নিতে পারবেন না। এ চরপেশনের মুসলমান, ভালো করে শুনে নাও গো, আমার আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, এরে গোলাম, এই মাটির দ্বারাই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াফিহা নুঈদুকুম, আমার এই মাটির ভেতরেই তোমাদেরকে নিয়ে যাব গো। ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভেতরেই তোমাদেরকে নিয়ে যাব। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটির ভেতর থেকেই তোমাদেরকে উঠাবো। এরে আল্লাহর বান্দা যুবক, মাটি দ্বারাই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, আবার এই মাটির ভেতরেই তোমাকে আমাকে মালিক নিয়ে যাবে গো। আবার এই মাটির ভেতর থেকে তোমার আমার মালিক আল্লাহ তোমাকে আমাকে পুনরায় উঠাইবে রে বাবা। তাইলে মাটি দিয়া সৃষ্টি করলেন, মাটির ভেতরে নিয়ে গেলেন, আবার মাটির ভেতর থেকে তোমাকে আমাকে কে উঠাবে? আওয়াজ করে বলো। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডেকে ডেকে বলেন, ও দয়ার মালিক, আপনি কিভাবে মৃত্যুকে পুনরায় জীবন দান করবেন? এই দৃশ্য আমাকে একবার দেখান। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমার সর্বময় ক্ষমতার প্রতি কি তোমার বিশ্বাস হয় না? ইব্রাহিম পয়গম্বর বলেন, ও দয়ার মালিক, আপনার সর্বময় ক্ষমতার প্রতি আমার বিশ্বাস আছে রে আল্লাহ, আপনার সর্বময় ক্ষমতার প্রতি আমার ইয়াকিন আছে গো। তাইলে কেন আমাকে এইরকম প্রশ্ন করলা? ইব্রাহিম পয়গম্বর কয়, ও দয়ার মালিক আল্লাহ, আমার অশান্ত আত্মাকে প্রশান্ত করার জন্য আমি আপনার কাছে এই রকম প্রশ্ন করলাম। আমার দয়ার মালিক ডাক দিয়া বলেন, ইব্রাহিম, সত্যি যদি তাই হয়, তাইলে তুমি চারটা পাখি ধরো। ফাখুযু আরবাআতাম মিনাত তায়র। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, সত্যি যদি তাই হয়, তাইলে তুমি চারটা পাখি ধরো।
ওই পাখিগুলোকে তুমি লালন পালন করো, সময় সময় খাবার দাও, পানি দাও, ওই পাখিগুলোকে তুমি লালন পালন করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাওয়ার পর রে বাবা 4টা পাখি ধরলেন, ওই পাখিগুলোকে খাঁচার ভেতরে বন্দি করে রাখলেন। খাঁচার ভেতরে বন্দি করে রাখার পর কখনো খাবার দেয়, আবার কখনো পানি দেয়, আবার কখনো খাঁচার ভেতর থেকে ছেড়ে দেয়, আবার কখনো ডাক দেয়, হে পাখি আমি ইব্রাহিম পয়গম্বরের হাতের তালুতে চলে আসো। ডাকতে দেরি ওই খাসার পাখি, গাছের ঢালের পাখি ইব্রাহিম পয়গম্বরের হাতে আসতে দেরি করে না রে বাবা। এরে আল্লাহর বান্দা যুবক, বাবার বয়সের মুরব্বীরা গো, এ পর্দার আড়ালে আমার আম্মা জানেরা গভীর মনোযোগ সহকারে শুনু গো। ইব্রাহিম পয়গম্বর কখনো পাখিগুলো ছেড়ে দেয় রে বাবা, আবার কখনো ওই পাখিগুলো খাঁচার ভেতরে বন্দি করে রে বাবা। একদিন আমার আল্লাহ জানা দেয়, হে পয়গম্বর ইব্রাহিম ওই পাখিগুলো তুমি ধরো, ধরে ধরে ওই পাখিগুলো তুমি জবাই করো। আল্লাহর আদেশ পাওয়ার পর ইব্রাহিম পয়গম্বর ওই পাখিগুলো ধরলেন, ধরে ধরে পাখিগুলো জবাই করলেন। পাখিগুলো জবাই করার পর ইব্রাহিম নবী আবার গোস্তগুলোকে টুকরা টুকরা করলেন, হাড়গুলোকে টুকরা টুকরা করলেন, চামড়াগুলোকে টুকরা টুকরা করলেন রে বাবা, পাখনাগুলোকে টুকরা টুকরা করলেন। এখন কোনটা হাড়, কোনটা চামড়া, কোনটা গোস্ত, এখন কোনটা পাখনা, এখন আর অনুমান করা যায় না রে যুবক। ঠিক অমনি আমার আল্লাহ আবার জানা দেয়, রে পয়গম্বর তোমার পছন্দ মতো 4টা ভাগ করে 4 জায়গায় রেখে আসো। এ চরপেশন হাজারীগঞ্জের মুসলমান গো, আল্লাহর আদেশ পাওয়ার পর ইব্রাহিম পয়গম্বর ওই পাখিগুলোর গোস্তকে 4টা ভাগ করলেন, 4টা ভাগ 4 জায়গায় রেখে আসলেন। 4 জায়গায় রেখে আসার পর আমার আল্লাহ জানা দেয়, ইব্রাহিম আমি আল্লাহর নামে ওই পাখিগুলোকে ডাক দাও। ইব্রাহিম পয়গম্বর যখন আমার মালিকের নাম নিয়ে যখন পাখিগুলোকে ডাক দিলেন, ডাকার সাথে সাথে মরা পাখি জীবিত হয়ে পয়গম্বর ইব্রাহিমের হাতের কাছে চলে আসলেন। কাদেরে কোদ রতুদারি বর কমল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হ্যায়। এরে আল্লাহর বান্দা যুবক, আর কত কানের ভেতরে হেডফোন লাগাইয়া হিন্দি
গান শুনবি রে যুবক, আর কত ঘুমের ভেতরে নটটুকি মেয়ের নাচ গান দেখবি রে যুবক, আর কত মাওলার নাফরমানি করবি রে যুবক। আমার আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমার আল্লাহ জানে দেয়, ও বুনিয়াদুমির দল, কিসে তোমাদেরকে ধোকায় ফেলে দিল? তোমার সেই রবের কাছ থেকে যেই রব না তোমাকে অনেক কিছু দিল। বান্দারে আমি রব তোরে দেখার মতো দুটো চক্ষু দিলাম, আওয়াজ করে বলো, এই যে তুমি আমি আসমান দেখতে পাই, জমিন দেখতে পাই, এই যে চক্ষু তোমাকে আমাকে কে দিল? আওয়াজটা হয় না, আর জোরে বলো, কে দিল? এই যে তুমি আর আমি কথা বলতে পারি, এই জিহ্বা তোমাকে আমাকে কে দিল রে যুবক? এই যে তুমি আমি হাঁটা চলা করতে পারি, এই পা দুখানা তোমাকে আমাকে কে দিল রে যুবক? আমার আল্লাহ জানে দেয়, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এ চরপেশন হাজারীগঞ্জের মুসলমান গো, আমার আল্লাহ জানে দেয়, আলাম নাজআল লাহু আইনাইন। এরে গোলাম, এরে গোলাম, দেখার মতো দুটো চক্ষু আমি তোমাকে দিলাম। জোরে জোরে আওয়াজ করে বলো, এই চোখের মালিক হলো কে? অলিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে কথা বলার মতো জিহ্বা আমি তোমাকে দিলাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা যুবক, আমার মাওলা দেখার মতো চক্ষু দিল, আমার মাওলা কথা বলার মতো জিহ্বা দিল গো, আমার মাওলা হাঁটার মতো পা দিল রে বাবা। এত সুন্দর নিখুঁত ভাবে তোমাকে আমাকে সৃষ্টি করলেন। এবার আমার মাওলা জানে দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমার মাওলা জানা দেয়, এরে গোলাম, কিসে তোমাকে ধোকায় ফেলে দিল রে গোলাম? আমি তো তোমার রব, যেই রব না তোমাকে নিখুঁত ভাবে সৃষ্টি করলাম। একটু আওয়াজ করে বলো, তোমার আমার রব হলেন কে? এরে আল্লাহর বান্দা যুবক, আমার আল্লাহ জানা দেয়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমার আল্লাহ জানা দেয় রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই রে গোলাম। আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাই নাই। এ চরপেশনের মুসলমান, তুমি আর আমি যখন ঘর নির্মাণ করি, তোমার আমার উদ্দেশ্য থাকি গো। তুমি আমি যখন কোনো জায়গা জমি ক্রয় করি, তোমার আমার উদ্দেশ্য থাকে। জোরে জোরে বলো ঠিক কিনা? যখন 2 তলা 3 তলা বিল্ডিং করি, তোমার আমার উদ্দেশ্য থাকে। জোরে জোরে বলো ঠিক কিনা? যখন সন্তানগুলো চাকরি করি, তখন তোমার আমার
উদ্দেশ্য থাকে, জোরে বলেন ঠিক কিনা? তুমি আর আমি যেইভাবে ঘর নির্মাণ করলে উদ্দেশ্য ছাড়া করি না, তুমি আমি চাকরি করলেও উদ্দেশ্য ছাড়া চাকরি করি না, তুমি আমি ব্যবসা বাণিজ্য করলেও উদ্দেশ্য ছাড়া করি না রে বাবা। তুমি আমি যখন বিল্ডিং নির্মাণ করি উদ্দেশ্য ছাড়া বিল্ডিং নির্মাণ করি না রে বাবা। আমার আল্লাহ জানে দেয় এরে গোলাম, আমিও দুনিয়াতে উদ্দেশ্য ছাড়া তোমাদেরকে পাঠাই নাই। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জানা দেয় রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য। এ বাবা এই দিকে মনোযোগ দাও রে বাবা, খুব খেয়াল করে কথাগুলা শোনো রে বাবা। আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করলাম। এ চরপেশনের মুসলমান একটু আওয়াজ করে বলো তো, আমরা সবাই কার গোলাম? আওয়াজটা হয় না, আরো জোরে বলো, আমরা সবাই কার গোলাম? আমরা সবাই হলাম তোমার আমার মালিক আল্লাহর গোলাম। জোরে জোরে বলো ঠিক কিনা? এ চরপেশনের মুসলমান খুব গভীর খেয়াল করে কথাগুলা শোনো রে বাবা। এই কনকনে ঠান্ডার ভেতরে তোমার আমার বাড়িতে কুকুর আছে না নাই? আস্তে বলো কেন, জোরে বলো, আছে না নাই? তোমার আমার বাড়ির কুকুর তোমার আমার বাড়িতে গোশতের হাড়, মাছের কাটা আর ভাতের মার, এই হলো তোমার আমার কুকুরের খাবার। জোরে জোরে বলো ঠিক কিনা? কুকুর গোশতের হাড় খায়, কুকুর মাছের কাটা খায়, কুকুর ভাতের মার খায়। এই খাবার খাওয়ার পর এই কনকনে ঠান্ডার ভেতরে কুকুরের কোনো ভালো থাকার জায়গাও নাই গো। এই খানা খাওয়ার পর কুকুর সারাটা রাত আপনার আমার বাড়িগুলো বাবা চতুর্দিকে ঘুরে 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 পাহারা দেয়, যেন আপনার আমার বাড়িতে কোনো চোর ডাকাত প্রবেশ করতে না পারে। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ চরপেশনের যুবক, কুকুর যদি ভাতের মার, গোশতের হাড়, মাছের কাটা খাইয়া তিনি তার মালিককে চিনতে পারি গো। তোমার আমার মালিক আল্লাহ তোমাকে আমাকে মায়ের গর্ভ থেকে শুরু করি এই পর্যন্ত কতই না নিয়ামত দ্বারা লালন পালন করেছে রে বাবা। আল্লাহ সময় সময় সূর্যের আলো দিয়েছে, আল্লাহ চন্দ্রের আলো দিয়েছে, আল্লাহ দামি অক্সিজেন তোমার আমার জন্য সহজ করে দিয়েছে। আল্লাহ তোমাকে আমাকে কত ধরনের নিয়ামত দ্বারা লালন পালন করেছে। জোরে জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? তোমার আমার সেই মালিক আল্লাহ তোমাকে আমাকে ফজরে ডাক দেয় পাই না, তোমাকে আমাকে জহুরে ডাক দেয় পায় না, তোমাকে আমাকে আসরে ডাক দেয় পায় না, তোমাকে আমাকে মাগরিবে ডাক দেয় পায় না, তোমাকে আমাকে এশায় ডাক দেয় পায় না। আমার আল্লাহ জানা দেয় গোলাম, কুকুর তার মালিককে চিনতে পারলো, তোর মালিক আমি আল্লাহ।
এই দুনিয়ার জীবনে তুই আমাকে চিনতে পারলি না। এরে আল্লাহর বান্দা যুবক, একটু আওয়াজ করে বলো, তোমার আমার মালিক কে? জবানটা খুলে মহাব্বতে সবাই আমার মালিকের একটা ডাক দাও না, আল্লাহ। আরো জোরে বলো না, আল্লাহ। এ চরপেশনের যুবক, এ চরপেশনের মুরব্বীরা গো, এ বাবার বয়সের মুরব্বীরা, পর্দার আড়ালে আম্মা জানেরা গো, খুব খেয়াল করে কথাগুলা শোনেন রে আম্মা জান। কুকুর যদি মালিক চিনতে পারি, তোমার আমার মালিক আল্লাহকে তুমি আমি কেন চিনতে পারবো না? এই জন্য তোমার আমার মালিক আল্লাহ জানায় দেয় রে গোলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমার আমার মালিক আল্লাহ জানা দেয়নি গোলাম, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র সৃষ্টি করলাম আমার গোলামি করার জন্য। আজকে তুমি আর আমি এই দুনিয়াতে আসার পর তোমার আমার মালিক আল্লাহকে ভুলে গেলাম। জোরে জোরে বলো ঠিক কিনা? আল্লাহ কয় রে গোলাম আসমান আমার, আল্লাহ কয় রে গোলাম জমিনটা আমার। আমার আসমান আমার জমিনের ভেতরে থাইকা আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারো না। এরে বাবা, আসমান আমার মালিকের, জমিন আমার মালিকের, আমি তো পরের জায়গায় থাকি। জোরে বলো ঠিক কিনা? পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। সবাই বলো, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়। এরে আল্লাহর বান্দা যুবক, তোমার আমার মতো কত যুবক ঘুমের ঘরে স্টক করে মারা যায়। তোমার আমার মতো কত যুবক সড়ক দুর্ঘটনায় মারা যায় রে বাবা। তোমার আমার মতো কত যুবক ওই নদীর পানিতে পড়ে মারা যায়। তোমার আমার মতো 10-20 তলা বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে মারা যায় রে বাবা। এই জন্যই আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও পয়গম্বর, মৃত্যুর সুদা সকলকে পান করতে হবে। এরে আল্লাহর বান্দা যুবক, এখনো কি তুই তওবা করবি না? এখনো কি তুই আমার মালিক আল্লাহকে আল্লাহ বলে ডাকবি না রে বাবা? হঠাৎ করে তোমার আমার মৃত্যুর খবর গ্রামবাসীর কাছে পৌঁছে যাবে। হঠাৎ করে তোমার আমার মৃত্যুর খবর আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। হঠাৎ করে তোমার আমার মৃত্যুর খবর বন্ধু
বান্ধবের কাছে চলে যাবি। এরে আল্লাহর বান্দা যুবক, এ বাবার বয়সের মুরব্বিরা গো, এ পর্দার আড়ালে আমার আম্মা জানেরা গো, গভীর মনোযোগ সহকারে শোনো রে মা। যেই গরি লাল শাড়ি পরে বধূ হয়ে প্রবেশ করলা গো, ওই ঘর থেকে একদিন 5 টুকরা সাদা কাপড় পরি লাশ হয়ে বের হতে হবে। এরে আল্লাহর বান্দা যুবক, তোমার আমার মৃত্যুর খবরটা যখন চতুর্দিকে ছড়ায়া পড়বে, আত্মীয় স্বজন গুলো কান্না করে করে তোমাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য তোমার আমার বাড়িতে চলে আসবে রে বাবা। কেউ বা চোখের পানি পালাইয়া ওই শেষ বিদায়ের কাপড়ের কাপড় আনার জন্য ওই বাজারের দিকে দৌড়ায়, আবার কেউ বা শেষ বিদায়ের কবরটা খনন করার জন্য গোরস্থানে দৌড়ায়, আবার কেউ বা বাঁশ কাটার জন্য বাঁশ বাগানে দৌড়ায়, আবার কেউ বা বড়ই পাতার গরম পানি করার জন্য দৌড়ায় রে বাবা। এইদিকে কবর খনন করা হয়ে গেল, এইদিকে বড়ই পাতার গরম পানি হয়ে গেল, আরেক দিকে কাফনের কাপড় রেডি হয়ে গেল। তোমাকে আমাকে ধরে ধরে তোমার আমার লাশটাকে গোসলখানার ভেতরে ঢুকাইয়া বেলেট দিয়ে দামি দামি পোশাকগুলো কাইটা কাইটা আলাদা করে ফেলবে রে যুবক। এবার তুমি আমি জীবনে কত গোসল করলাম, কোনদিন নাকের ভেতরেও তুলা দিই না, কোনদিন কানের ভেতরেও তুলা দেই না। ওরে শেষ বিদায়ের গোসলটা যেদিন তোমাকে আমাকে দিবে রে যুবক, নাকের ভেতরে তুলা দিবে, কানের ভেতরে তুলা দিবে রে বাবা। তোমাকে আমাকে বড়ই পাতার গরম পানির গোসল দিবে রে বাবা। এরে আল্লাহর বান্দা যুবক, দিলটা কি নরম হয় না, চোখে পানি কি আসে না রে বাবা। আর কত গুনাহ করবি, আমার মাওলার কাছে খালেস দিলে তওবা কর রে বাবা। বড়ই পাতার গরম পানির গোসল দেওয়ার পর শরীরের ভেতরে 3 টুকরা সাদা কাপড় জড়ে দিবে রে বাবা। সাদা কাফন আমার আফন, যেদিন লেগে যায় আমায় তোমরা দিও সবাই জনমের বিদায়। সাদা কাফন আমার আফন, যেদিন লেগে যায় সবাই মিলে আমায় তোমরা দিও গো বিদায়। বড়ই পাতার গরম জলে গোসল দিও বা, এই জগতে আপন বলতে আমার কেহ না।
বড়ই পাতার গরম জলে গোসল দিও ভাই, এই জগতে আপন বলতে আমার কেহ নাই। আরে আল্লাহর বান্দা যুবক, তোমার আমার গোসলটাও হয়ে যাবে। এবার 3 টুকরা সাদা কাপড় তোমার আমার শরীরের ভেতরে জড়ে দিবে রে বাবা। মাথায় একটা বান্ধিবে, বুকে একটা বান্ধিবে, পায়ে একটা বান্ধা ওর পা তোমার আমার লাশটাকে খাটিয়ার ভেতরে শুয়ে রাখবে। তোমার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এক নজর দেখার পরে ভয়ে কেউ আরেকবার আমার দিকে তাকাবে না রে বাবা। শত শত মুসল্লি আর আত্মীয় স্বজনের উপস্থিতিতে তোমার আমার শেষ বিদায়ের জানাজার নামাজটা হয়ে যাবে। 4 জনে তোমার আমার লাশটাকে কাঁদি করি ওই কবরের দিকে নিয়ে যাবে। 4 জনে তোমার আমার লাশটাকে কাঁধে করে করে কবরের দিকে নিয়ে যাবে রে যুবক। এ বাবার বয়সের মুরব্বীরা গো, দিলটা কি পাথরের চেয়ে শক্ত হয়ে গেল? মরণের কথা স্মরণ করে কি চোখে পানি আসে না? তোমার আমার লাশটা কি কাঁধে করে করে কবরের দিকে নিয়ে যাবে। চরপেশন হাজারীগঞ্জের মুসলমান লাশটাকে কবরের পশ্চিম পাশে রাখার পর এবার বাবারে 3 জন অথবা 4 জন লাভ দিয়া কবরের ভিতরে নাই বাজাবে। ওই কবরের ভিতরে নামার পর তোমার আমার লাশটাকে ধরে ধরে কবরের ভেতরে রাখবে। মাথার বানটাও খুলে দিবে, বুকের বানটাও খুলে দিবে, পায়ের বানটাও খুলে দিবে রে যুবক। এবার উপর থেকে একটা একটা করে বাঁশের চার কবরের ভেতরে বিছায়া দিবে। কবরের ভিতরে একটা একটা করে চারগুলো বিছানো হয়ে যাবে। এবার চাটাই অথবা কলা পাতা কবরের ভেতরে দিবে। উপর থেকে আস্তে আস্তে মাটি দেয়, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়। উপর থেকে আস্তে আস্তে মাটি দেয়, কবরটা আস্তে আস্তে অন্ধকার উপর থেকে আস্তে আস্তে মাটি দেয়, কবরটাও আস্তে আস্তে অন্ধকার হয়। এরে বাবা, মাটি দেওয়া শেষ। এবার যুবক আমার আত্মীয় স্বজন যার যার ঘরে যায় শেষে বাতি ধরাইল, কিন্তু তোমার আমার কবরে কেউ বাতি ধরাইল না। ডানে তাকে দেখি মাটি, বামে তাকে দেখি মাটি, সামনে তাকে দেখি মাটি, পিছনে তাকে দেখি মাটি, উপরে তাকে দেখি মাটি। যুবক ওই কবরে একা কেমনে থাকবা?
মনটাকে বুঝাও, এরপরে মাওলার কবরে যায়। এ যুবক, খুব গভীর মনোযোগ সহকারে শোনো। আত্মীয় স্বজন দাফন কার্য শেষ করার পর 40 কদম আসতে যতটুকুন সময় লাগে, ততটুকুন সময় পর তোমার আমার কবরে মুনকার নকির ফেরেশতা প্রবেশ করবে। আমাকেও 3টা প্রশ্ন করবে, তোমাকেও 3টা প্রশ্ন করবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার ধর্ম কি? কাকা, তুমি কোন মতাদর্শের উপরে জীবনটাকে পরিচালনা করছো? 3 নাম্বার প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুক, তোমার নবীকে। বান্দা তো দুনিয়ার জীবনে আল্লাহর সাথে সম্পর্ক রাখে নাই, বান্দা তো দুনিয়ার জীবনে দিন ধর্মের সাথে সম্পর্ক রাখে নাই, বান্দা তো দুনিয়ার জীবনে আমার নবীর তরিকার সাথে সম্পর্ক রাখে নাই। ফেরেশতা যখন প্রশ্ন করবে, বান্দা বলবে আহালাদিরি, আমি কিছুই জানি না। আমার আল্লাহ ঘোষণা করে দিবেন কাযাবা আবদি, বান্দা মিথ্যা বলেছে। ফাফরিসু মিনান নার, অলবিসু মিনান নার, আফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা, জাহান্নাম থেকে জাহান্নামের বিছানায় না, বান্দার কবরের ভেতরে বিছানা দাও। জাহান্নাম থেকে জাহান্নামের বিছানায় না, জাহান্নাম থেকে জাহান্নামের বিছানায় না, বান্দার কবরের ভেতরে বিছায়া দাও। জাহান্নাম থেকে আগুনের পোশাক না, বান্দার শরীরের ভেতরে পড়ে দাও। এ বাবা, জাহান্নাম থেকে আগুনের বিছানাই না, বাবারে নাফরমানের কবরের ভিতরে বিছায়া দিবে। জাহান্নাম থেকে আগুনের পোশাক না, নাফরমানের শরীরের ভিতরে পড়ায়া দিবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, এই নাফরমানের কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা করে দাও। এ বাবা, জাহান্নামের আগুন সইতে পারবি? যদি সইতে পারো, যে ভাবে ইচ্ছা ওইভাবে চলো, যা ইচ্ছা তাই করো। যুবক, আমার কোনো কথা নাই রে বাবা। আর যদি জাহান্নামের আযাব সইতে নেই পারো, তাইলে যুবক এখনো সময় আছে। আমার মাওলা তুকি ডাক দেয় আর বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমতের দরজা খোলা। এ যুবক শোনো, মাওলা ডাক দিয়া কয়, ফেরেশতারা, জাহান্নামের সাথেই নাফরমানের কবরের সাথে রাস্তা করে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, কবরের মাটি এমন জোরে চাপ মারবি, নাফরমান বুঝুক আমি মাওলার আযাব কত ভয়ঙ্কর। মাওলার আদেশ পাওয়ার সাথে সাথে কবরের 2 দিকের মাটি এমন জোরে চাপ মারবি,
এক পাজরের হার অপর পাজরের ভেতরে ঢুইকা যাবে। এ বাবা, একটার দুইটা নয়, 99টা সাপ বেনামাজি সুদখোর ঘুষখোর জিনাখোর এর কবরে আল্লাহ গোসা হইয়া পাঠায়া দিবে। এ বাবা, সাপগুলা যখন শরীরের ভেতরে প্যাঁচ মারবে, সাথে সাথে গোটা শরীরের হাড় গোড়গুলো কট 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 করে ভাঙতে থাকবে। এর যুবক আয়, যুবক আয়, জীবনে আর নামাজটা ছাড়বি না, জীবনে আর রোজাটা ছাড়বি না, জীবনে আর গান শুনবি না, জীবনে আমার মাওলার সাথে নাফরমানি করবি না। কোন যুবক আছো দুটা হাত জাগায়া মালিকের দেখাও। এরে আল্লাহর পক্ষান্তরে বান্দা যদি নেককার হয়, ওই বান্দাকে কবরে রাখার সাথে সাথে যখন মুনকার নকির ফেরেশতা চলে আসবে, তিনটা প্রশ্ন করার সাথে সাথে বান্দা এবার বলে দিবে, আমার রব হলো আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ এই ঘোষণা দিয়ে বলবেন, সাদাকা আবদি, আল্লাহু আকবার, সাদাকা আবদি ফাফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। বান্দা সত্য বলেছে, জান্নাত থেকে জান্নাতের বিছানা আইনা বান্দার কবরে বিছায়া দাও, জান্নাত থেকে জান্নাতি পোশাক আইনা বান্দার শরীরের ভিতরে পরায়া দাও, জান্নাতের সাথে বান্দার কবরের সাথে রাস্তা করে দাও। ওরে আল্লাহর বান্দা যুবক, এ বাবার বয়সের মুরব্বীরা গো, এ পর্দার আড়ালে আম্মা জানেরা, খুব গভীর মনোযোগ সহকারে কথাগুলা শোনো। কবরটা কারো জন্য জান্নাতের টুকরা হবে, কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হবে। জোরে জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, বলো আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? সবাই বলো, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা?